ওয়েল, আমরা নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেমটা বললো লাস্ট ইয়ার সালেম রিসিভড 26 পেচেক্স। তাহলে কতগুলো পেচেক রিসিভ করলো? 26। ইচ অফ হিজ মানে প্রতিটা ইচ অফ হিজ ফার্স্ট 6 পেচেক্স, 6টা পেচেকের প্রতিটা ওয়াজ টাকা 75 মানে 750 টাকা। ইচ অফ হিজ রিমেইনিং পেচেক্স ওয়াজ টাকা 30 মোর দেন অফ হিজ ফার্স্ট 6 পেচেক্স। তাহলে প্রথম 6 চেকে মানে পেচেকে আর প্রতিটির মূল্য যদি 750 টাকা হয়, বাকি যতগুলো রিমেইনিং কয়টা থাকে? প্রথম 6টা যদি বাদ দেই আমাদের রিমেইনিং থাকে 20টা। 20টা পেচেকের মূল্য কত বলছে? টাকা 30 টাকা মোর, মানে 30 টাকা মোর। তাহলে 750 যোগ 30 মানে 780 টাকা। যদি এরকম হয় তাহলে টু দ্য নিয়ারেস্ট টাকা হোয়াট ওয়াজ দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট অফ হিজ পেচেস ফর দ্য ইয়ার, তার অ্যাভারেজটা কত হবে? তাহলে আমি দেখতেছি একটা জিনিস একটু খেয়াল করি। আমার প্রথম বলছে সালেম রিসিভ 26 পেচেক, তার মধ্যে 6টা পেচেক আছে। আবার বলছে যে রিমেইনিং, তার মানে আরো কয়টা আছে? 20টা। তাহলে প্রথম 6টা চেকের পেচেকের মূল্য কত? 750। আর বাকি 20 চেকের মূল্য কত? 750-এর থেকে 30 বেশি, তার মানে 780। এখন তাদের অ্যাভারেজ করতে বলছে। তাহলে অ্যাভারেজ করতে হলে আমি যে টোটাল টাকাটা পাবো সেটাকে আমি কত দিয়ে ভাগ করব? আমি ভাগ করব 26 দিয়ে। যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি এরকম, বা রেজাল্ট পাবো 26। তাহলে 6 0 0 5 30 0 হাতে 3, 6 7 42 3 45, 4500 প্লাস, আচ্ছা 8 2 16 6 9 হাতে 1, 7 2 14 1 15, আর হলো 2টা 0। তাহলে আমাদের রেজাল্টটা আসবে 156। তাহলে 6 + 11 1 9 হাতে 1, 6 4 10 0 হাতে 1 2 0, আর হলো 26। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের রেজাল্টটা আসে অনেকটা এরকম 26 7 7 3। তাহলে আমাদের রেজাল্টটা আসবে কত? 7 7 3। ওয়েল, আমরা নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেমটা হলো দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য লিস্ট অফ নাম্বারস বিলো ইজ 4। তাহলে এখানে বলছে একটা লিস্ট দেওয়া আছে। কি লিস্টে কিরকম? এটা হলো আমাদের সেই লিস্ট। এই লিস্টে যে মিনটা হলো কত? 4। আচ্ছা, এখন মিনটা আসলে স্ট্যাটিস্টিক্সে খুব ইউজ হয়। যে মিনটা আসলে হলো গড়। আমরা সাধারণত যে অ্যাভারেজ চিন্তা করি এটা অনেকটা গড়। ওকে, ইফ k and m আর ইন্টিজার্স, k and m ও যদি আর ইন্টিজার হয় এবং k নট ইকুয়াল m মানে k আর m সমান হবে না, হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য লিস্ট? তাহলে তার মিডিয়ান কত হবে? তাহলে মিন আর মিডিয়ানটা একটু ক্লিয়ার হওয়া যায়। আচ্ছা, যদি এরকম 5টা সংখ্যা থাকে 1 1 2 2 3, এই 5টা সংখ্যা যদি থাকে তাহলে তার মিনটা আমরা সাধারণত বলি যে মিনটা হলো আমাদের সিম্পল অ্যাভারেজ। যে অ্যাভারেজটা আমরা কি করতাম, যে আমরা যে কাজটা করব সেটা হলো এগুলোকে যোগ করে যতগুলো সংখ্যা তত দিয়ে ডিভাইড। তার মানে 3 2 5 5 2 7 8 9, 9কে কত দ্বারা ভাগ করব? 5 দিয়ে। করলে কত আসছে আমাদের? 5 দোকানে 5 একে 5, এক সমস্ত 5 ভাগের 4। আচ্ছা, এটা আমাদের আসছে আলটিমেটলি 1 সমস্ত 5 ভাগের 4। আচ্ছা, যদি আমরা এই জিনিসটা না করে আমরা যদি মিডিয়ান, আচ্ছা মিডিয়ান চিন্তা করলে যে কাজটা করতে হবে যে আমাদের এইগুলোকে পর্যায়ক্রমে মানে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। তো এখানে যেহেতু সাজানোই আছে, তো আমরা কি করব যে এখানে যে সাজানোর মধ্যে আমরা মধ্যবর্তী সংখ্যাটাই হবে মিডিয়ান। মধ্যবর্তী সংখ্যাটা কি হবে? মিডিয়ান। তাহলে এটা মিডিয়ান কত? 2। অথবা এখন আমরা একটু চিন্তা করি যে 2 4 6 2 3 5। এখন এটার মিন আর মিডিয়ান কত? আচ্ছা, মিন চিন্তা করলে আমরা কি করতাম? মিনটা সাধারণত আমরা একটু দেখি যে মিন হইলে আমাদের আনসারটা সাধারণত কত হইতো? মিন হইলে আনসার হইতো আমরা যোগ করব 5 আর 3 হলো 8, 2 10, 16, 16 4 20, 20 2 22, 22 ডিভাইডেড বাই কত? কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6, 6টা সংখ্যা। তাহলে 22 ডিভাইড বাই 6, এটা হলো আমাদের মিন।
আচ্ছা, যদি এখন এই সংখ্যাটার আমরা মিডিয়ানটা বের করি, তাহলে এটার মিডিয়ান কত হবে? এটার মিডিয়ান, তো মিডিয়ান বের করার আগে আমরা কি করব, এই সংখ্যাটা শুধুমাত্র সাজাবো ছোট থেকে বড়। তাহলে 2 2 সাজালাম, তারপর আসছে 3, তারপর আসতেছে 4, তারপর আসতেছে 5, তারপর আসতেছে 6। আমি যে সেটা নর্মাল ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনাদের ইজি হয়। তাহলে আমরা সাজানোর পর আমরা দেখব যে এটার মিডল পয়েন্টটা কোথায়। আচ্ছা, এটা মিডল পয়েন্টে দেখা যাচ্ছে যে এখানে মোট আছে কয়টা ঘর, মানে কয়টা সংখ্যা, 6টা সংখ্যা। তাহলে তার মিডল যে পয়েন্টটা সেটা এখানে কোথাও নিশ্চয়ই আছে। তাহলে এইটার মিডিয়ানটা হবে 3 + 4 / 2, তাহলে 4 3 7 7/2। তাহলে দেখেন মিন আর মিডিয়ানের মধ্যে একটু ভালোই ডিফারেন্স আছে। সো আমাদের একটু ক্লিয়ার হতে হবে যে মিন আর মিডিয়ানের মধ্যে পার্থক্যটা যাতে আমাদের ক্লিয়ার হয়। তাহলে মিনের ক্ষেত্রে আমরা, তাহলে মিডিয়ানের ক্ষেত্রে আমরা ইজিলি বলতে পারি যদি এখানে বিজোড় সংখ্যক সংখ্যা থাকে তাহলে তার মিডল পয়েন্টটা, আর যদি জোড় সংখ্যক সংখ্যা থাকে তার মিডল দুইটা পয়েন্টের অ্যাভারেজটা। তো আশা করি মোটামুটি মিন আর মিডিয়ান মোটামুটি একটা আইডিয়া হয়েছে। আপনারা আরেকটু এটা নিয়ে স্টাডি করলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, যাই হোক, এখন আমরা কোশ্চেনে চলে আসি। কোশ্চেনটা বলছে যে এখানে নাম্বারটা হলো 3 k 2 8 5 and 3। আচ্ছা, এখানে যে আচ্ছা এখানে সরি এখানে একটা ভুল হয়ে গেছে, এটা 5 হবে না, এখানে হবে সাধারণত m। ওকে, এখানে হবে m, তাহলে এটা কত হবে, এটা হবে m। ওকে, যাও, এখন আমাদের কোশ্চেনটা এরকম ছিল যে 3k 2 8 m 3, এটা হলো একটা লিস্ট, যে লিস্টে k আর m দুইটা বিপরীত, দুইটা ইন্টিজার, এবং k আর m দুইটা সমান না। আমাকে বলছে যে এই লিস্টের মিডিয়ানটা বের করতে। তার আগে ওরা বলে দিছে যে এটা মিনটা আমাকে বলে দিছে। মিনটা কত বলছে? 4। আচ্ছা, মিন যদি 4 হয়, মিন যদি 4 হয় তাহলে আমি কি বলতে পারি যে এই পুরো সংখ্যাগুলোকে যোগ করলে কত হবে? তাহলে টোটালটা অ্যাকচুয়ালি হবে, আমরা দেখিয়েছিলাম যে গড় যদি 4 হয় তাহলে সম্পূর্ণ সংখ্যা বের করতে হলে কি করতে হয়, 4 এর সাথে এই যে কতগুলো সংখ্যা আছে 1 2 3 4 5 6, তাহলে 6 এর সঙ্গে গুণ করতে হয়, তাহলে কত আসে 4 6 24। তাহলে আমাদের টোটাল যে এইগুলোকে যোগ করলে কত আসবে? 24। আচ্ছা, তাহলে আমরা দেখি যে এখানে সংখ্যা আছে 3 2 8 3, এটা আমরা জানি। তাহলে এই সংখ্যাগুলো যোগ করলে কত আসে? 8 আর 2 10, 10 3 13, 13 3 16। তাহলে k আর m এই দুইটার মান কি হবে? 24 থেকে 16 বাদ দিলে যে রেজাল্টটা আসে সেটাই হবে। তা 24 থেকে 16 বাদ দিলে কত আসে? 8। তার মানে k আর m এর যে ভ্যালুটা হবে সেটা কত হবে? অবভিয়াসলি 8। আচ্ছা, এখন একটা চিন্তা করি যে 8 কে আমরা কয়ভাবে লিখতে পারি। 8 কে আমরা কয়েকভাবে লিখতে পারি, সেটা হলো যেহেতু k আর m এর ভ্যালু আমাদের কত বের করতে হবে, k + m হলো 8। আচ্ছা, 8 কে আমরা কতভাবে লিখতে পারি? 8 কে 1 + 7 লেখা যায়, 8 কে 2 + 6 লেখা যায়, 8 কে 3 + 5 লেখা যায়, আবার 8 কে 4 + 4 লেখা যায়। কিন্তু আমরা এই 8 কে কি 4 + 4 কি লিখতে পারবো? অ্যাকচুয়ালি না। কেন লিখতে পারবো না? ওরা বলেছে k ≠ m, তার মানে এই কন্ডিশনটা খাটবে না। তাহলে আমাদের কন্ডিশন কয়টা? এই 3টা। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি যে মিডিয়ানের ক্ষেত্রে কি করতে হয়? ছোট থেকে বড়তে সাজাতে হয়। তাহলে আমি প্রথমে ছোটতে সাজাই, প্রথমে 2 আছে। ওকে, আমাদের এই চারটাকে সুন্দর করে সাজাই। হ্যাঁ, একটু ফাঁকা করে রাখবো যাতে আমাদের পরবর্তী সংখ্যাগুলো বসাইতে পারি। 2 3 3 8। ওকে, এখন আমরা দেখি, প্রথমে আমাদের আছে কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা, 1 আর 7। তাহলে 1 আর 7 কে আমরা বসাবো। তাহলে 1 আর 7 কে আমরা কোথায় বসাইতে পারি? বসাইলে এখানে বসাইতে হবে আর এখানে বসাইতে হবে, তাই না? প্রথম কন্ডিশনের জন্য আমরা 3টা কন্ডিশনে চেক করব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তা আমরা মিডিয়ানে বলছিলাম যে মিডিয়ানটা কি? মিডিয়ানটা হলো যে আমাদের যদি জোড় সংখ্যক থাকে তাহলে আমরা দেখব যে মিডল কোথায় আসে। দেখা যাচ্ছে মিডল পয়েন্ট আসলে এখানে কোথায় এক জায়গায় আসবে। তার মানে কি এই দুইটার এভারেজ। তাহলে 3 আর 3 এর এভারেজ করলে কত আসে? 3 + 3 / 2 মানে হলো 3। তাহলে আমাদের মিডিয়ান কত? 3। তাহলে आंसर কত? 3। আমাদের आंसरটা হলো 3। তো আমরা আরেকটু চেক করি, আমরা আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা 2 6 নিয়ে কাজ করি। হ্যাঁ, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা 2 6 নিয়ে করি। 2 6 নিয়ে যদি করতে যাই তাহলে কি পড়তেছে? 2 আর 6। আচ্ছা, তাহলে আমরা এই দুটো সংখ্যা মুছে দিয়ে
আমরা 2 আর 6টা দিই। ওকে, তো 2 আর 6 দিলে 2 কোথায় যাবে, যেহেতু 2 আছে সো আমরা 2 এখানে দিতে পারি, আবার এখানেও দিতে পারি। তা আবারও দেখতেছি যে আমাদের মিডিয়ানটা মানে কি, মিডল যে পয়েন্টটা সেটা কিন্তু এই দুইটার মধ্যবর্তী একটা সংখ্যা, তার মানে 3 আর 3 এর এভারেজ, 3 আর 3 এর এভারেজ করলে কত আসবে, 3ই আসবে। তা এবারও দেখতেছি আমাদের আনসারটা মিলে গেল, মানে কে আর এম 3, কে আর এম এর যে ভ্যালুটা আমি যদি বসাই তাহলে মিডিয়ানটা এটার মধ্যেই থাকে। এখন লাস্টের জন্য এইটি হলো 3 আর 5, তাহলে আমি এটা মুছে দিই, কত কত এটা আর এটা, তাহলে 3 যেহেতু আছে 3 হলে এখানে হবে আর এখানে হবে। তাও আমি দেখতেছি যে মিডল পয়েন্টটা 3 আর 3 এর মধ্যবর্তী একটা সংখ্যা, তার মানে আমি দেখতেছি যে আমি কে আর এম এর মান আমি এখানে যে সংখ্যাগুলোই বসাই না কেন, তার এই পুরো লিস্টের মিডিয়ানটা কিন্তু অলওয়েজ সেম, এবং মিডিয়ানটা কত, অলওয়েজ 3। তো আনসারটা হবে 3। ওয়েল, আমরা নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেমটা বললো ইফ xy গ্রেটার দেন 0 and yz লেস দেন 0। এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, xy গ্রেটার দেন 0 দ্যাট মিন্স কি, হতে পারে যে x আর y বোথ আর পজিটিভ, অথবা x আর y বোথ আর নেগেটিভ। যদি দুইটাই পজিটিভ হয় অথবা দুইটাই নেগেটিভ হয় তাহলেই কিন্তু একমাত্র 0 চেয়ে বড় হবে, এছাড়া পসিবল না। যেমন x আর y এর ভ্যালু যদি হয় x এর ভ্যালু 2, y এর ভ্যালু 3, তাহলে 2 আর 3 কে মাল্টিপ্লিকেশন করলে হয় 6, যেটা 0 চেয়ে বড়। আবার -2 -3 এই দুটোকে মাল্টিপ্লিকেশন করলে আসবে কত, 6, যেটাও কত, 0 এর চেয়ে বড়। আবার yz লেস দেন 0। আচ্ছা, yz যদি লেস দেন 0 হয় তার মানে যে হয় y পজিটিভ z নেগেটিভ, অথবা y নেগেটিভ z পজিটিভ, তার মানে এখানকার কোন একটা ভ্যালু হবে। তাহলে আমি দেখতেছি যে এই জিনিসগুলো যে xy হয় দুইটাই পজিটিভ, অথবা y নেগেটিভ z পজিটিভ। তাহলে আমি ইজিলি আমি যদি ধরে নিয়ে আসি যে যে কোনো একটা আমরা ধরতে হবে, যে আমরা হয় পজিটিভ ধরবো না হলে নেগেটিভ নিয়ে কাজ করব। তাহলে আমি যদি ধরি যে x ও পজিটিভ y ও পজিটিভ, যদি x ও পজিটিভ y ও পজিটিভ ধরি তাহলে আমরা আমাদের এই কন্ডিশনটা নিতে হবে। দেখি আমরা একটু মিলাই, হ্যাঁ একটু ক্লিয়ার হই যে x ও পজিটিভ y ও পজিটিভ, x পজিটিভ y পজিটিভ, তাহলে z কি হবে, নেগেটিভ। অথবা আমরা এই কন্ডিশনটা নিতে পারি x ও নেগেটিভ y ও নেগেটিভ। ওকে, তাহলে আমার এই দুইটা কন্ডিশন ছাড়া কি আর কোনো কন্ডিশন হওয়া কি পসিবল, আর কোনো কন্ডিশন হওয়া পসিবল না। তাহলে আমরা এই দুইটা কন্ডিশন রেখে দিই। এখন যদি আমাদের এরকম কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা ইজিলি বলতে পারি যে আমাদের কোয়েশ্চেনটা ছিল হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি নেগেটিভ, এই চারটার মধ্যে কোনটা অবশ্যই নেগেটিভ হবে। আমরা কিন্তু ক্লিয়ারলি কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবো। আমরা জানি যে এই দুইটা কন্ডিশনের বাইরে আর কোনো কন্ডিশন থাকতে পারে না। তো আমরা কি করব, এখানে ভ্যালুটা বসাই দিতে পারি। প্রথম যে x y z, তো x y z যদি বলে আমি প্রথম কন্ডিশনটা দিয়েই করি। x y z এর মধ্যে x কি পজিটিভ, y কি পজিটিভ, z কি নেগেটিভ। তাহলে আমি কি যদি এটা বসাই তাহলে দেখি তো প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ মাইনাস হইতে পারে, এইটা একটা চান্স আছে। কিন্তু আমরা নেক্সট ডে করি, আমাদের দুইটা কন্ডিশনে কিন্তু স্যাটিসফাই করতে হবে। দেখি x নেগেটিভ y নেগেটিভ z পজিটিভ, এই তো সমস্যা, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে এই কোয়েশ্চনটা হইতে পারতো যে উড বি নেগেটিভ, মাস্ট বি ইম্পসিবল, x y z মাস্ট বি না, এটা উড বি নেগেটিভ, নেগেটিভ হইতে পারতো বাট মাস্ট বি অবশ্যই হবে, সেটা কখনোই পসিবল না। সো x y z এই আনসারটা দেওয়া যাবে না। তাহলে আমরা চিন্তা করি নেক্সট প্রবলেমটা x y z স্কয়ার, x y z স্কয়ার। x y z স্কয়ারের ক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের প্রথম কন্ডিশন x পজিটিভ y পজিটিভ, আবার z, z কি বলছে, আমরা প্রথমটা কি দিয়েছিলাম মাইনাস না, তো মাইনাস স্কয়ার যদি আমি নিই, হ্যাঁ তাহলে এটা কি হয়, প্লাস হয়ে যায় না। তাহলে তিনটা প্লাস নিলে তো প্লাসই আসবে, নেগেটিভ হওয়ার কি কোনো চান্স আছে,
কোনো মতেই চান্স নাই। সো আনসার এটাও হবে না। তাহলে আমরা দেখছি যে ইজিলি আমরা কিন্তু বলে দিতে পারি। আচ্ছা, এখন নেক্সট প্রবলেমটা এক্স ওয়াই স্কোয়ার জেড, এক্স ওয়াই স্কোয়ার জেড। তাহলে এখন দেখি আমরা এক্স হলো পজিটিভ, ওয়াই পজিটিভ, তাহলে এক্স পজিটিভ, ওয়াই ও পজিটিভ, পজিটিভকে স্কোয়ার করলে পজিটিভই হয়। জেড কি বলছে? নেগেটিভ। এই তো একটা চান্স, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে আনসারটা কি হয়? মাইনাস। ওকে, তাহলে প্রথম কন্ডিশনে স্যাটিসফাই করলো। এখন দেখি সেকেন্ড কন্ডিশনটা করে কিনা। সেকেন্ড কন্ডিশনটা কি বলছে? এক্স হলো নেগেটিভ, তাহলে কত আসে? মাইনাস। ওয়াই বলছে নেগেটিভ, তার মানে মাইনাস স্কোয়ার। জেড বলছে পজিটিভ, তাহলে দেখা যাচ্ছে কি মাইনাস মাইনাস স্কোয়ার মানে কত? প্লাস প্লাস, তাহলে প্লাস মাইনাসে কত আসে? মাইনাস। তাহলে দেখা যাচ্ছে যে দুইটা কন্ডিশনই এটা স্যাটিসফাই করে। সো আনসারটা এটাই হবে। আমরা আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য, মানে আমাদের সম্পূর্ণটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা লাস্টটা একটু চেক করি। এক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে এক্স কি বলছে? পজিটিভ, ওয়াই পজিটিভ মানে পজিটিভ স্কোয়ার, আর জেড কি? মাইনাস, তাহলে নেগেটিভ স্কোয়ার। তাহলে নেগেটিভ স্কোয়ার মানে কি? পজিটিভ। সো পজিটিভ 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 মানে হলো পজিটিভ, এটা নেগেটিভ হইতে পারবে না, তাহলে এটা আনসার হইতে পারে না। তাহলে একমাত্র আনসার হলো কি? এক্স ওয়াই স্কোয়ার জেড। তাহলে আনসার হলো এক্স ওয়াই স্কোয়ার জেড। ওকে, আমরা নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেমটা কি বললো? বললো হোয়াট ইজ দ্য রিমাইন্ডার। রিমাইন্ডার মানে কি? ভাগশেষ। রিমাইন্ডার মানে কি? ভাগশেষ। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার? ভাগশেষ কত হবে? 1 3 টু দি পাওয়ার 24 ইজ ডিভাইডেড বাই 5। আচ্ছা, এখন 3 টু দি পাওয়ার 24 কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? সেটা হলো এই অঙ্কটা, কোশ্চেন আর কি। তো এই 3 টু দি পাওয়ার 24 এটা কি বের করা কি আদৌ পসিবল? এটাকে আপনি পরীক্ষা হলে করে ফেলতে পারবেন? এটা করতে পারবেন না। এটা করতে গেলে আপনার অনেক টাইম লাগবে। তো এত বড় অঙ্ক তো করা পসিবল না। তো আমরা একটু শর্টকাটে করি। শর্টকাটে করার আগে আমরা জিনিসগুলো একটু বুঝবো, না বুঝলে শর্টকাটে করে আসলে কিন্তু লাভ হবে না। আচ্ছা, একটু চিন্তা করি। 3 টু দি পাওয়ার 24 এর জায়গায় আমরা 3 টু দি পাওয়ার 4 নিয়ে কাজ করি। হ্যাঁ, আমরা একবার ভালো করে বুঝলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং এটা জিমেটে কিন্তু প্রচুর আসে। আচ্ছা, 3 টু দি পাওয়ার 4 এ আমরা যদি চিন্তা করি যে 3 টু দি পাওয়ার 1, এটা করে আমাদের কত আসে? 3 টু দি 1 করলে 3, 3 স্কয়ার কত আসে? 9, 3 কিউব কত আসে? 27, 3 টু দি পাওয়ার 4 কত আসে? 81, 3 টু দি পাওয়ার 5 কত আসে? এখানে আসবে 3 টু দি পাওয়ার 5 হলে 3 কি 3 3 এটা 24, 243। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এই প্রত্যেকটা সংখ্যাকে 5 দিয়ে ভাগ করতে চাই। যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে কি আসে? 5 দিয়ে যদি 3 কে ভাগ করি 5 0 0, অবশিষ্ট থাকে কত? 3। তার মানে অবশিষ্ট এখানে কত পাচ্ছি? 3। এখানে 9 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি অবশিষ্ট পাচ্ছি কত? 5 কে 5 বিয়োগ করলে 4। যদি 27 কে 5 দিয়ে ভাগ করি অবশিষ্ট থাকতেছে কত? মানে ভাগশেষ 2, 5 5 25 আর 2। যদি এখানে 81 কে 5 দিয়ে ভাগ করি কত আসতেছে? 5 16 80, তাহলে 1 অবশিষ্ট থাকে। তাহলে আবার যদি 243 কে আবার যদি করি, একটু দেখি 243 কে করলে কত আসে? 243 কে 5 দিয়ে ডিভাইড করলে 5 4 এ 20 থাকে 4 43, 5 8 এ 40, দ্যাট মিন্স 3। তাহলে এখানেও ভাগশেষ থাকতেছে কত? 3। তাহলে একটা জিনিস খেয়াল করলাম যে এখানে এই ভাগশেষগুলো এরপরে যে সংখ্যাটা হবে সেটাও আপনি ভাগশেষ করেন, তাহলে দেখবেন যে সংখ্যাটা মজারভাবে রিপিট হচ্ছে। কিভাবে রিপিট হচ্ছে? 3 4 2 1, এটা প্রতিনিয়ত রিপিট হচ্ছে। দেখেন 4টা হওয়ার পরেই আবার রিপিট হইলো। এরপরে 3 টু দি পাওয়ার 6 যদি নেন তাহলে ভাগশেষ কত আসবে? অবশ্যই 4 আসবে। 3 টু দি পাওয়ার 7 এর জন্য অবশিষ্ট মানে কত আসবে? ভাগশেষ 2। তার মানে 3 4 2 1 এটা প্রতিনিয়ত কি হচ্ছে? রিপিট হচ্ছে। যদি রিপিট হয় তাহলে একটু খেয়াল করেন, এটা আপনি যদি আরো একটু করেন তাহলে দেখবেন যে প্রতিনিয়ত রিপিট হচ্ছে এবং এটা প্রত্যেকটা সংখ্যার জন্য কিন্তু প্রযোজ্য। যদি এইভাবে রিপিট হয় তাহলে দেখেন তো কত ঘর ঘর পরে রিপিট হচ্ছে? 4 ঘর ঘর পরে রিপিট হচ্ছে। তাহলে আমাদের এখানে কত আছে? 3 টু দি পাওয়ার 24। তাহলে 24 কে আমি যদি 4 দ্বারা ডিভাইড করি দেখেন তো ভাগশেষ মানে এখানে ভাগ করা যায় কিনা? হ্যাঁ, যাচ্ছে 6। তার মানে এটা যে 6 বার রিপিট হবে, তাই না?
এটা আবার হবে, আবার হবে, এভাবে রিপিট হইতে হইতে আমার 6 বার রিপিট হবে। রিপিট হওয়ার পর যখন আমি 3 to 24 পাবো, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা ভাগশেষও কত হবে? এই যে 1 হবে। কেন 1 হবে? কারণ দেখতেছি আমার 3 to the 4 এর ভাগশেষ যদি হয় কত? 1, তাহলে হবে 3 to the 24 এর ভাগশেষও হবে কত? 1। 5 দিয়ে যদি ভাগ করি, কেন 1 হবে? কারণ দেখা যাচ্ছে রিপিট হচ্ছে, 4টা পরপর রিপিট হচ্ছে। তাহলে আমি 6 বার রিপিট করার পর আমি যখন পাবো 3 to the power 24, এটাকে আমি 5 দ্বারা ভাগ করলে আমি অবশিষ্ট পাবো 1। সো এটার আনসার হবে 1। আজকে লাস্ট কোশ্চেন। A dishonest trader, একজন অসৎ ব্যবসায়ী, mixes 2 kg of vegetable ghee, মিক্স করলো 2 kg of vegetable ghee costing টাকা 45 per kg। তাহলে 1 কেজি 45 টাকা করে সে 2 কেজি ভেজিটেবল ঘি মিক্স করছে কার সাথে? উইথ 3 কেজি অফ স্ট্যান্ডার্ড ঘি, 3 কেজি স্ট্যান্ডার্ড ঘি এর সাথে, যে ঘির দাম প্রতি কেজি 70 টাকা পার কেজি, কস্টিং টাকা 70 পার কেজি। তাহলে আমি দেখতেছি যে এই কোশ্চেনটার মধ্যে যে আমার টোটাল অ্যাকচুয়ালি সে কত টাকা দিয়ে কিনছে, মানে মিক্স করছে কত টাকা জিনিস, দেখা যাচ্ছে 2 কেজি হলো ভেজিটেবল ঘি, তাহলে 2 × 45 প্লাস 3 কেজি অফ স্ট্যান্ডার্ড ঘি, তাহলে 3 × 70, তাহলে দেখা যাচ্ছে আলটিমেটলি কত আসছে? 45 দোকানে 90 প্লাস 3 সাথে 210, তার মানে 300 টাকার সে কি করলো? ঘি কিনলো। এবং তার 300 টাকা ঘি যদি কিনে, তাহলে প্রতি কেজি ঘিয়ের মূল্য কত? তাহলে পার কেজি সে আসলে কিনছে কত দিয়ে? 300 ডিভাইডেড বাই 5, তার মানে 60 টাকা দিয়ে। তাহলে প্রতি কেজি সে কত টাকা দিয়ে কিনছে? 60 টাকা দিয়ে কিনছে, 60 টাকা। এখন কোশ্চেন বলছে হি সেলস দ্য মিক্সড ঘি, এই 60 টাকা দরের যে ঘিটা সে বিক্রি করলো টাকা 65 পার কেজি। তাহলে তার কস্ট প্রাইস কত ছিল? 60, আর সে সেল করছে কত দিয়ে? 65 টাকা দিয়ে। তাহলে তার প্রফিটটা কত? তাহলে প্রফিটটা হলো কত? প্রফিট হলো 5 টাকা। এখন বলছে হোয়াট ইজ হিজ পার্সেন্টেজ অফ প্রফিট, তাহলে সে 5 টাকা প্রফিট যে করলো এটা পার্সেন্টেজে প্রকাশ করতে। তাহলে আমরা প্রফিটটা সাধারণত কিসের উপর নির্ভর করে? আচ্ছা, তাহলে আমরা প্রফিটটা সাধারণত ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তাহলে ক্রয় মূল্য এর উপর আর থেকে আমরা প্রফিটটা বের করি। তাহলে আমরা যে তাহলে পার্সেন্টেজে প্রফিটটা হবে কত? পার্সেন্টেজে প্রফিটটা হবে 5 ডিভাইডেড বাই 60, মানে হলো 60 টাকায় কত টাকা সেটা ইনটু 100%। আমরা করলে সরাসরি বের করে নিয়ে আসতে পারি। তাহলে কত আসছে? 5 12 60, 12তে যদি আমি করি তাহলে আমাদের এখানে কত আসছে? 8 12 96, তা 8 সমস্ত 4 12 এত পার্সেন্ট।